ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, তো আজকে আমার সঙ্গে সেটাই হচ্ছে। আমি ভালো মাছ কাটতে পারি না বলে আমার বর সবসময় আমার জন্য মাছ কাটিয়ে নিয়ে আসে বাজার থেকে। তো দেখো সকালবেলা আমার দেওর এসে মাছ দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, আমাদের সোনাতলা যে পুকুর আছে সেইখান থেকে দিয়ে গেছে। আর বড় বাড়ি নেই যে একটু হেল্প করে দেবে, কি যে বিপদে পড়েছি আমি নিজেই বুঝতে পারছি না। তো দেখো শেষ পর্যন্ত মাছটা কাটতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না। আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে ডাইনিং রুমে মাছ নিয়ে বসে পড়েছি। ছাদে গিয়ে আমি সাধারণত মাছ কাটি, মাছ ওখান থেকেই ধুয়ে নিয়ে আসি, কিন্তু কি করব বলো, আজকে বৃষ্টি হচ্ছে, তার জন্য আর বাইরে যেতে পারছি না, এখানেই বসে পড়েছি। তো একটু ছাই মাখিয়ে নিলাম যদি একটু সুবিধা হয়, কিন্তু ছাই নিয়ে আরও সমস্যায় পড়ে গেছি। আর এগুলো হচ্ছে আমেরিকান রুই, আর যারা আমেরিকান রুই মানে কেটেছো বা ধুয়েছো তারা জানো যে এই মাছটা ভীষণ বিজলে বিজলে টাইপের হয়, মানে স্লিপ করে আর কি। তুমি যতবার ধরতে যাবে ততবার স্লিপ করবে, মানে আমি কাটতেই পারছি না। তো দেখো কাঁটা চামচ নিয়ে এসে আঁশগুলো ছাড়ানোর জন্য। আমি না ঠিকঠাকভাবে ছাড়াতেও পারি না, কেননা আমি সত্যি মাছ কাটি না। কির ভাগ কি, প্রায় প্রত্যেক দিনই আমার বর মাছ কাটিয়ে নিয়ে আসে, আর যদি মাছ না কেটে দেয় সেই মাছ নেয় না, জানে যে আমি বাড়িতে আসলে মাছ কাটতে পারবো না। আমার বর বাড়ি থাকলে অবশ্যই একটু হেল্প করতে পারতো আমার সঙ্গে, কিন্তু স্কুলে চলে গেছে, মর্নিং স্কুল সকালবেলায়। যাই হোক আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে, কাঁটা চামচ দিয়ে। এবার দেখো কাটছি। তো একদমই পারি না সেটা না, মেয়ে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। পারি না বলাটা ভুল, চেষ্টা করলে সবই সম্ভব। তো দেখো ফাইনালি আমি অনেকটাই এগিয়ে গেছি, কাটতে পেরেছি। এখন দেখি পিসগুলো কেমন হবে কি জানি, তবে পিসগুলো ভালোই হয়েছিল, কিন্তু অনেক টাইম লেগেছে জানো তো, অনেক টাইম লেগে গেছে। যতক্ষণ ধরে আমি মাছ কাটাকাটি করছি এতক্ষণ দুনিয়ার সমস্ত কাজ হয়ে যায়। তো কি করা যাবে, পুকুরের সুন্দর টাটকা টাটকা মাছ দেখে লোভও হচ্ছে, আর এই মাছগুলো আমার ভীষণ প্রিয়। আমেরিকান রুইটা আমি খুব পছন্দ করি। তো যাই হোক মুখের স্বাদে খেতে গেলে তো কষ্ট একটু করতেই হবে। আর মাছগুলো এখন কেটে বেছে ধুয়ে যদি ফ্রিজে না রাখি তো নষ্ট হয়ে যাবে, এমনিতেই গরমের দিন। তো দেখো মাছগুলো কাটছি, আর পিসগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। তো ফাইনালি আমি কাটতে পেরেছি, একটা মাছ তো মোটামুটি কমপ্লিট করতে পারলাম। এখন দেখি বাকি দুটো নিয়ে পড়তে হবে। এই দুটো কাটতে কাটতে যা টাইম লেগে গেছে, এই দুটো এখন কখন কমপ্লিট হবে কে জানে। তো যাই হোক হাল ছাড়বো না, চেষ্টা আমি চালিয়েই যাব। মাছ তো আজকে কমপ্লিট হবেই কাটা, সে 12টা বাজুক আর 1টা বাজুক। রান্না দরকার হয় একটু লেটে হবে, তাতে কি আছে। তো এবার এই দুটো নিয়ে বসে পড়লাম। আস্তে আস্তে করি, কি বলো তো, ভীষণ বিজলে বিজলে টাইপের মাছগুলো, এগুলো যে তাড়াতাড়ি কাটবে হয় না। আমি মাছ কেটেছি, অন্য অন্য মাছও কেটেছি, কিন্তু এটা মানে এই মাছগুলো কাটতে একটু সমস্যা হয়। আর যদি একটু ছাই থাকতো তাহলে ভালো হতো, আর যে ছাইটা নিয়েছিলাম ওটা ভেজা। তো দেখো ফাইনালি 3টে মাছই কাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে, আমার তো মনে হচ্ছে ভালোই কেটেছি। খুব ভালো না হলেও মোটামুটি চলে যাবে আর কি, মানে খাওয়ার কাজটা চলবে। তো এখন এগুলো ভালো করে ধোয়ার পালা। আর ধোয়াটা কি বলো তো, ছাদে নিয়ে ধুলে না বেশি ভালো হয়। আর বেসিংয়ের মধ্যে একটুখানি জায়গায় মাছ ধুতে যে কী অসুবিধা হয় তা আর বলবো না। আর আজকে সকাল থেকেই বৃষ্টি, ছাদে যাওয়া তো দূরের কথাই, নোংরাগুলো ফেলতে যাবো কী করে বাইরে সেটাই ভাবছি। এদিকে দেখো ভাত বসিয়েছিলাম মাছ কাটার আগে, ভাত আমার হয়ে গেছে, তাহলে ভাবো কতটা সময় লেগেছে। এবার এলাম মাছ ধুতে, এই মাছ ধুতেও প্রচুর টাইম লাগছে। এই মাছ ধুতে যত টাইম লাগছে না ততক্ষণ মাছের ঝোল হয়ে যেত আমার। তো কি করা যাবে, বেসিংয়ের মধ্যে ধুচ্ছি। এখন দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মাছ ধুতে গিয়ে জানো না, পুরো নাইটি টাইটি ভিজে গেছে, পুরো গা দিয়ে আষ্টে গন্ধ আসছে। তো মাছগুলো এখন ফ্রিজে রাখতে হবে, একদিনে তো এত মাছ খেতে পারবো না। তো মাছগুলো ভাগ ভাগ করে এখন ফ্রিজে রাখবো, 2-3 দিন হয়ে যাবে। আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে আবার মাছ খায় না। তো কেমন লাগলো জানিও।